নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, ঝাল ঝাল চিকেন কারি। আর এই রেসিপিটা হবে একদম অসাধারণ। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে ঝাল ঝাল চিকেন কারির জন্য এখানে আমি 1 কেজি 100 চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটোকেও আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে একটা বড় ক্যাপসিকামকে আমি অর্ধেক করে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে 4 টুকরো আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নেব। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর একটা দারচিনি আর 2টো শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছি। আর এখানে টক দই নিয়েছি, টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর হাফ ইঞ্চির মতো আদা আর 15টার মতো ছোট রসুন কোয়া নিয়েছি। আর এই চিকেন কারিটা একদম ঝাল ঝাল হবে, একদম দুর্দান্ত স্বাদের। আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে যে 7খানা কাঁচা লঙ্কা নিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলো যেরকম বড় সাইজ আর তেমনি ঝাল। আর এই চিকেন কারিটা একদম ঝাল ঝাল হবে, তার জন্য আমি এখানে একটু বেশি করেই লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে এবার আমি ভালোভাবে গরম করে নেব। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আলুটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, সেটাকে আমি মাখিয়ে নেব। আলুর মধ্যে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এবার আমি সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আলুটা আমি তুলে নিয়েছি। আলু ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়নটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এখানে যে আমি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। আর পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটাকে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা নরম হয়ে যাবে, আর ভাজাটাও খুব সুন্দর হবে। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আবার পরে দরকার হলে নুন দেবো। যদি কম হয় নুন, তাহলেই আমি অল্প একটু নুন দিয়ে দেবো। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। এখানে আমি ঝাল কারি চিকেন করছি, এর জন্য একটু ঝাল বেশি হবে, কিন্তু ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে আমি গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা রসুনের সাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে ঝালের জন্য আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ আমি চিকেন মশলা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কষাতে কষাতে আরও কত টেস্টি হয়ে যাবে। আপনারা মশলা যত কষাবেন ভালো করে, রান্নাটা তত ভালো হবে খেতে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। আবার চিকেনটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি সমস্ত চিকেন দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব।
আলুটা দিয়েও চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি যে টক দইটাকে ফেটিয়ে রেখেছি এটাও আমি দিয়ে দেবো। এবার আমি টক দইটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, কিন্তু একটু নুন কম হয়েছে, তার জন্য আমি আরেকটু নুন দিয়ে দেবো। এখানে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর মিক্সিং জার ধোয়ার জল আমি অল্প করে এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি ভালো করে আর একটু কষিয়ে নেব। আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প করে জল দেবো চিকেন আর আলুটাকে ভালো করে সেদ্ধ করার জন্য। আর আপনারা এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খাবেন, একদম অসাধারণ লাগবে। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি একটু বেশি ঝাল দিয়েছি, ঝাল দিয়ে ঝাল ঝাল চিকেন কারি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন। আমি এখানে অল্প করে জল দিয়ে দেবো চিকেন আর আলুটাকে সেদ্ধ করার জন্য। এখানে খুব বেশি জলের দরকার নেই, কেন চিকেনটা কষাতে কষাতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে জলের দরকার। তার জন্য আমি যতটুকুনি জলের দরকার আমি ততটুকুনি জল ব্যবহার করছি। এবার আমি 5 থেকে 7 মিনিট আমি ঢেকে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি 7 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কেমন ফুটছে, টকবক টকবক করে। ফুটনিটাও ভালো গরম হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, চিকেনগুলো তো ছেড়ে ছেড়ে গেছে, ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমার ঝাল ঝাল চিকেন কারি একেবারে পরিবেশনের জন্য রেডি। এবার আমি নামিয়ে নেব। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট হয়, একদম অসাধারণ। ঝাল ঝাল চিকেন কারি একেবারে পরিবেশনের জন্য রেডি। আর আপনারা একবার এইভাবেই ঝাল ঝাল চিকেন কারি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।